বাড়ির যে কোনো শুভ অনুষ্ঠানে, জন্মদিনে বা পুজো উপলক্ষে আমরা পায়েস তৈরি করি। আর আমার বাড়িতে আমি কিভাবে পায়েস তৈরি করি সেই পদ্ধতি আজ শেয়ার করব। চাল আর দুধের কি পরিমাপ নিলে পায়েসের সেই একদম পারফেক্ট টেস্ট আসবে, সেটাই আজ করে দেখাবো। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি পায়েসের জন্য নিয়েছি গোবিন্দভোগ চাল আর 2 মুঠো চাল নিয়েছি, মানে 50 গ্রাম চাল নিয়েছি। 1 মুঠো চাল নিলে 25 গ্রাম হয়, আর 2 মুঠো চাল নিলে 50 গ্রাম। আর নিয়েছি কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ। বাদামগুলোকে আমি একটু ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। আর এখানে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে চালটাকে মাখিয়ে রাখবো। চালটা আমি ধুইনি, আমি এটা পরিষ্কার ন্যাকড়ার মধ্যে মুছে নিয়েছি, যাতে চালের যে সুন্দর সুগন্ধটা বজায় থাকে। এদিকে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ ঘি, আর তাতে দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া কাজু আর কিশমিশ। কাজু কিশমিশগুলো হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে যাবে। এখন এটা সরিয়ে রেখে দেবো। আর এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়ে দিলাম। আর নিয়েছি 1 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ। ফুল ক্রিম দুধটা দিয়ে সব সময় পায়েস তৈরি করার চেষ্টা করবেন, তাতে পায়েসটা খুবই ভালো হবে। তবে এখানে গরুর দুধ বা টোন মিল্ক দিয়েও করতে পারেন। দুধটা দেওয়ার পর দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো ছোটো এলাচ ভালো করে থেতো করে নিয়েছি। এখন দুধটা ফুলে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর দুধটাকে আমি আগে থেকে ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম। ছোট ছোট কিছু টিপস যদি ফলো করেন, তাহলে দেখবেন বাড়িতে যতবারই পায়েস তৈরি করবেন সেই একই রকম সঠিক স্বাদটা আসবে। দুধটা যখন এইভাবে ফুলে উঠবে, একটু ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে ঘি মাখানো চালটা। ঘি মাখিয়ে নিলে চালটা কি হবে, দুধের নিচে বসেও যাবে না আর এক জায়গায় দলা পেকেও যাবে না। আর এতে একটা সুন্দর সুঘ্রাণ হবে, খেতেও ভালো লাগবে। চালটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে পায়েসটা রান্না করতে হবে। আর এই সময় গ্যাসের আঁচ আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করতে হবে। 5-6 মিনিট রান্না করে নিয়েছি। চালটা যখন 80% সেদ্ধ হয়ে গেছে, তখন দিয়ে দিলাম 1 পিঞ্চ নুন। টেস্টের ব্যালেন্সের জন্য এই নুনটা অবশ্যই দেবেন, এতে পায়েসের টেস্ট অনেক ভালো আসবে। নুনটা দেওয়ার পর আবারও এইভাবে রান্না করতে হবে। আর দেখুন, রান্না করতে করতে চালটা যত সেদ্ধ হবে, দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে যাচ্ছে। এখানে আমি আলাদা করে 100 গ্রাম মিল্ক পাউডার গুলে রেখেছিলাম, সেটাকে এখন অ্যাড করব। অল্প অল্প করে এটাকে দিতে থাকবো। যখন এই রকম ঘন হয়ে যাবে, তখন অল্প অল্প করে এই দুধটা দিতে হবে আর ওপর নিচ করে নেড়ে চেড়ে রান্না করতে হবে। এতে কি হবে, পায়েসটা অনেক বেশি ঘন হবে আর পায়েসের স্বাদটাও ভালো হবে। অল্প অল্প করে বারে বারে এই দুধটা মিশিয়ে দেবো। পায়েসের চালটাও আমাদের একদমই সেদ্ধ হয়ে গেছে। আমি চালটা দেখিয়েও দেবো কতটা সেদ্ধ হয়েছে। এবারে আমি সমস্ত দুধটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও অনবরত এইভাবে ওপর নিচ করে নেড়ে চেড়ে রান্না করতে হবে। চালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ কিন্তু আর করব না। এখন দিয়ে দেবো মিষ্টি। এখানে আপনারা মিছরি দিয়েও করতে পারেন। যদি পায়েসটাকে একদম সাদা রান্না করতে চান, তাহলে মিছরি দিয়ে দেবেন। আবার চিনি দিয়েও করতে পারবেন, তবে চিনি দিয়ে করলে একটা লালচে কালার আসে। আর এছাড়া গুড়ের বাতাসা দিয়েও করতে পারেন, তবে আমি এখানে নতুন গুড় দিয়ে পায়েসটা তৈরি করছি। 250 গ্রাম খেজুর গুড় দিয়েছি। গুড়টা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন, গুড়টা দেওয়ার পর পায়েসটা আরও একটু লিকুইড হয়ে যাবে। এবারে নাড়াচাড়া করে আরও 2-3 মিনিটের মতন কম আঁচে রান্না করতে হবে। পায়েস খুব ঘন করব না, কারণ পায়েসটা নাবিয়ে রাখার পর আরও একটু ঘন হয়ে যাবে।
এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা কাজু কিশমিশগুলো। কাজু কিশমিশগুলো দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে দেবো। আর পায়েসও আমাদের একদম রেডি। আর কিন্তু বেশিক্ষণ রান্না করব না। গুড় দেওয়ার পর হালকা আঁচে আরও 2-3 মিনিটের মতন এইভাবে ফুটিয়ে নিতে হবে। এখন চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্যে। তারপরে একটা বাটির মধ্যে পায়েসটাকে তুলে নিচ্ছি। আজকের এই পায়েসের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন। আর যতটা সম্ভব বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা এরকম নতুন রেসিপি নিয়ে।